কোথায় পালাবে হংস? তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, অনেকবার বুঝিয়েছিলাম আমি, কিন্তু তুমি উচিত পথে এলে না। তুমি জানো আমি প্রত্যেক প্রহার সহ্য করতে পারি, প্রত্যেক অপমান সহ্য করতে পারি, কিন্তু নারীর সম্মানে কোনো আঘাত সহ্য করতে পারি না। যখন নারীর আত্মসম্মান আহত হয়, সেটা আমার সহ্য শক্তির ঊর্ধ্বে চলে যায়। তুমি জানো, দ্রৌপদীর বস্ত্র হরণের পর আজ এতটা রুষ্ট হয়েছি আমি। তুমি রাধাকে অপমান করেছ, ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে স্পর্শ করেছ। এবার নিজের মৃত্যুকে স্পর্শ করো। নারীর ওপর বল যে প্রয়োগ করেছে, সে কখনো ছাড়া পায় না। নারীকে শুধুমাত্র একটি বস্তু মনে করে তাকে উপভোগ করার মানসিকতা রাখে সেই ব্যক্তি মৃত্যু ছাড়া আর অন্য কিছুই লাভ করে না। ছেড়ে দাও আমায়, যেতে দাও আমাকে, ছেড়ে দাও। মহাদেব, কৃষ্ণ আপনার বরের সম্মান রাখলো না। প্রথমবার মহাদেবের বর মিথ্যা প্রমাণ হলো। হংস যে বর পেয়েছিল তাতে কৃষ্ণ তাকে বধ করতে পারতেন না, কিন্তু কৃষ্ণ সেটা করলেন। উনি আপনার বরের বিরুদ্ধে গেছেন। দ্বারকাধীশের জয়, 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 দ্বারকাধীশের জয়। দ্বারকাধীশের কাছে আমি স্বয়ং যাব, উনি এটা কেন করলেন তা জিজ্ঞাসা করতে। মহাদেব, নিজের আরাধ্যকে প্রশ্ন করতে যাচ্ছেন আপনি? এই প্রশ্ন আপনি নিজের ভক্ত হংসকে কেন করলেন না, যখন ও আপনার দেওয়া বরের অপব্যবহার করছিল? কৃষ্ণ রাধাকে রক্ষা করার জন্য এই সব কিছু করেছেন। এবার কি আপনি আপনার আরাধ্যকে এই কর্মের কারণ জিজ্ঞাসা করতে যাচ্ছেন? কারণ জিজ্ঞাসা করতে যাচ্ছি আমার অপমান। উনি আমার আরাধ্য, সেই অর্থে আমার সম্মান ওনারও সম্মান। আমার দেওয়া বরের মান রক্ষা করতে হতো ওনাকে, এটাই উনি এতকাল করে এসেছেন। কিন্তু যখন আজ এই রীতি ভঙ্গই হয়েছে, তখন প্রশ্নের উত্তর তো দিতেই হবে দ্বারকাধীশকে। নিজের দাদার মৃত্যুর শোক পালন করছো ডিম্বক? এর অর্থ কি? জীবিত অবস্থায় ওর বিরোধিতা করলে আজ ওর মৃত্যু হতো না। তুমি খুব ভালো করে জানো, যে অন্যায় করে সেই ব্যক্তি পাপী হয়,
কিন্তু যে ব্যক্তি নীরব থেকে তাকে সঙ্গ দেন সেও সমানভাবে দোষী। নিজের দাদাকে সঠিক পথে নিয়ে আসার বদলে ওকে সঙ্গ দিতে থাকলে এই পাপের শাস্তি তুমি অবশ্যই পাবে। মৃত্যু তোমারও হবে, ডিম্বক। না, আমি তো চিরকাল ওকে সঠিক পথ দেখানোরই চেষ্টা করেছি দ্বারকাধীশ, কিন্তু আমি তো হলাম ছোট ভাই। কখনো ভয়ে, কখনো সম্মান দেখাতে গিয়ে না চাইতেও আমাকে ওর আদেশ পালন করতে হয়েছে। অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও থামেনি। যদি আমি ওর কথা না শুনতাম তাহলে ও আমাকেও মেরে ফেলতো। ক্ষমা করে দিন কৃষ্ণ, আমাকে ক্ষমা করে। দাঁড়াও কৃষ্ণ, ওকে ছেড়ে দাও। না রাধা, এই ভুল করো না তুমি। যদি ওকে ছেড়ে দাও তাহলে সময়ের পূর্বেই মহাপ্রলয় চলে আসবে। ভবিষ্যতে কি হতে চলেছে তার উপর আমার কোনো দখল নেই, কিন্তু অতীতকে দেখো। অতীতকালে ডিম্বক আমায় কখনো অপমান করেনি, সর্বদা সম্মান করেছে। আর দেখো, বর্তমানে দাঁড়িয়েও তোমার থেকে ক্ষমা চাইছে। যখন হংস এত সুযোগ পেয়েছে তখন ডিম্বক কেন পাবে না? শুধু একটা সুযোগ দিন কৃষ্ণ। সখীর ইচ্ছে আমার জন্য আদেশ সমান। কিন্তু একটা কথা মনে রেখো রাধা, তুমি মহাপ্রলয়ের সেই দ্বার খুলে দিলে। সেই মহাপ্রলয়ে যার কথা ভেবেই এই সংসার শিহরিত হয়ে উঠবে। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই, সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন। আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন? আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। ডিম্বক, আমি তোমাকে প্রাণদান করলাম আর তুমি এখানে উপদ্রব করতে চলে এলে। নিজেদের ওপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করা কি তাহলে উপদ্রব? নিজের দাদার জন্য ন্যায় প্রার্থনা করা তাহলে অন্যায়?